হাই গাইস, কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওতে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। বন্ধুরা, এই রিসেন্টলি দু একদিনের বৃষ্টিতে আমাদের মাঠের অবস্থা একদমই বেহাল অবস্থা। বন্যার পানিতে একদমই ধান তলিয়ে গেছে, বিভিন্ন আবাদি ফসল তলিয়ে গেছে। তো গ্রামের ভাই বিঘার মিলে সবাই মাছ ধরতেছে। তো দেখেন ভিডিওটা, আসলেই মানে এই বন্যার পানিতে যেহেতু পুকুর ঘের বিভিন্ন আওর বাওর তলিয়ে গেছে, তার জন্য প্রচুর পরিমাণে মাছ আপনার সেই ঘেরের থেকে বাইরে চলে গেছে। আর এই বন্যার পানিতে পানির স্রোতে সেই মাছগুলা এই নেটে ধরা পড়তেছে। প্রচুর পরিমাণে মাছ বর্তমানে বিভিন্ন বিলে আওড়ে বাওড়ে পাওয়া যাচ্ছে শুধু বন্যার কারণে। এই বন্যার পানিতে চাষের যে মাছগুলো আছে, বিশেষ করে পুকুর, তারপরে আওর বাওরের মাছগুলা সবই বেরোয় গেছে। তার জন্য বন্যার পানিতে বিভিন্ন প্রকার মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কাপ, ব্রিগেড, বিভিন্ন প্রকার চাষের মাছগুলা বেরোয় চলে আসছে। এখন বিভিন্ন জালে সেগুলা ধরা পড়তেছে। তো আমাদের এলাকার ভাই বিঘার সেই মাছ ধরার জন্য ঘরের যে মশারি আছে গরুর, সেই মশারি নিয়ে চলে আসছে। দেখা যাক এরা কতগুলো মাছ পায়। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন, যে দেখা যাক এরা মাছ পায় কি না। আশা করি মনে হয় মাছ পাবে। দেখেন যে কী পরিমাণে আপাতত 2 দিনের বৃষ্টিতে কী পরিমাণ পানি হয়েছে। আমাদের এই অঞ্চলে পানি খুব কম হয়, বিশেষ করে মানে আমাদের এই অঞ্চলে আমাদের এলাকায় পানি হয়ই না। তারপরে এই 2-3 দিনের বৃষ্টিতে কী পরিমাণে পানি হচ্ছে। এই পানিগুলো যখনই মাঠে যাবে, মাঠে গেলে মাঠের যে ফসলগুলো আছে, বিশেষ করে ধান, ম্যাক্সিমামই নষ্ট হয়ে যাবে। এই দেখেন যে পানি ঢুকতেছে কী পরিমাণে মাঠে। এই পাশে হলো ব্রিজ, ওই পাশে রাস্তা, মেন রাস্তা, সেই রাস্তা থেকে পানি ঢুকতেছে মাঠে। আর ছেলেপেলে মজা করতেছে, মাছ মারতেছে। হয়তো এরকম অনুভূতি আসে না, হয়তো আমি আজ থেকে 15 বছর বা 10 বছর আগে দেখছি একবার এরকমের। আর এই প্রথম দেখলাম আবার বৃষ্টিতে পানি এরকম ঢুকতেছে মাঠে। সচরাচর আমাদের অঞ্চলে এরকম বৃষ্টির পানি বা বন্যার পানি এলাকায় ঢোকে না, তার জন্য মাছ তেমন মারা হয় না কেউরই। কিন্তু এই ঢুকছে বলে মানে প্রতিটা মানুষই, মানে ছেলেপেলে, বিশেষ করে যারা ছেলেপেলে পড়ালেখা করে, তারা প্রচুর উৎসাহ নিয়ে মাছ ধরতেছে। দেখা যাক এরা কতগুলো মাছ পায়। তো আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের এলাকার দৃশ্য, অসাধারণ প্রাকৃতিকের মাঝে সুন্দর একটা দৃশ্য। দেখেন যে কত সুন্দর সবুজ, সেই সবুজে পানিতে বর্তমানে থই থই করতেছে। হয়তো 2-1 দিনের ভিতরেই ধানগুলা তলিয়ে যাবে। যা করে সৃষ্টিকর্তা ভালোর জন্যই করে, কারণ সে সবার থেকে জ্ঞানী, সবার থেকে বুদ্ধিমান। সে যেহেতু পৃথিবী সৃষ্টি করছে, তা সে যেটা ভালো মনে করে সেটাই ভালো। হয়তো বা আল্লাহ পাক এভাবেই পরীক্ষা করতে পারে। তো তার জন্যই আমার এলাকার লোকজন হয়তো তেমন বিচলিত না, কারণ আল্লাহ পাক যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তারপরেও যেহেতু অতিরিক্ত পানি আসছে, সবার একটু টেনশন, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। হয়তো তলায় গেলেও আল্লাহ পাক যদি রিজিকে রাখে, অন্য ব্যবস্থা হবে।